হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও তো খুবই ভালো আছি। আজ আমাদের ঘোরার লাস্ট দিন, ওসাকাতে লাস্ট দিন। আজ যাচ্ছি কিয়োটোতে। তো 3 দিন তো এখানে থাকলাম, এবার আজই কিয়োটো থেকে ঘুরে ওখান থেকে ঘর ফিরব। এই 6টা দিনের জার্নিটা জাস্ট অসাধারণ ছিল, খুব খুব মজা করে কাটিয়েছি, খুব ভালো করে কাটিয়েছি। আজকে তার লাস্ট দিন, ব্যাস এবার থেকে ঘরে থাকবো। তো চলো, আজকে কোথায় কোথায় ঘুরি, কি করি না করি সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবার ট্রিপে ঘুরতে আসার আগে আমি বেশ কয়েকখানা ড্রেস আগে থেকেই কিনে রেখেছিলাম। তবে এই ড্রেসটি সব থেকে আমার বেশি পছন্দের ছিল, কেননা পরে খুবই কমফোর্টেবল। তবে আজকের ওয়েদারটা এতই ঠান্ডা ছিল আর উইন্ডি ছিল যে এই হালকা পাতলা ড্রেসে তা মোটেও প্রযোজ্য ছিল না। তবে কি আর করা যায়। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে। এখানে এসে আমাদের যেই বড় লাগেজটি ছিল ওটা লকারে লক করে দিলাম। তো চলো, এখন আমরা ট্রেন ধরে ডাইরেক্ট পৌঁছে গেছি কিয়োটোর সব থেকে ফেমাস একটি জায়গা। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই ওই জায়গাটি একদম সামনে থাকে, ফুশিমি ইনারি শ্রাইন, যেটা হচ্ছে তোরিগেট আলটিমেট, যেখানে 1000 অফ তোরিগেট রয়েছে। মানে এইরকম লাল রঙের যে তোরিগেট দেখছো, এরকম সারি সারি ধরে 1000 অফ তোরিগেট রয়েছে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। তবে এই কিয়োটো হচ্ছে জাপানের খুবই পুরনো একটি শহর, আর আগে কিন্তু এই কিয়োটো শহর জাপানের ক্যাপিটাল ছিল, মানে রাজধানী। তবে এখন এটি বদলে টোকিও হয়েছে। এই কিয়োটো খুবই ফেমাস রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল বুদ্ধিস্ট টেম্পল রয়েছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গার্ডেন, এমনকি ট্র্যাডিশনাল যে কাঠের ঘর হয় এখানেও সেটি রয়েছে। আর এমনিতেই ওই শিন্তো শ্রাইন যেগুলো, সেগুলো তো এখানে রয়েইছে। তো সব মিলিয়ে এটি কিন্তু খুবই ফেমাস একটি জায়গা। আর আজকে তো খুবই সুন্দর একটি জায়গায় এসেছি, এই যে শিন্তো শ্রাইন টেম্পলে। তো চলো এখন এই সুন্দর মন্দিরটার ভেতরে ঢোকা যাক। এদের মন্দিরগুলো বাইরের থেকে দেখতে যতটাই সুন্দর, ভেতরেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। কি সুন্দর! আর চলো, আমরা ভেতরে ঢুকে গেছি, এখন সবাই প্রণাম করছেন, আমরাও কিন্তু একবার ভগবানকে প্রণাম করে নিই। তারপর বাইরে বেরিয়ে আসতেই দেখি এখানে সবাই এইরকম কাঠের ব্লকের উপরে নিজেদের উইশগুলোকে লিখে রেখে দিচ্ছে। মনে করা হয় এইরকম লিখে রাখলে নাকি উইশ পূর্ণ হয়। তারপর কিছুদিন এগিয়ে আসতেই দেখি এখানে তোরিগেটের এরকম শোপিসগুলো রাখা আছে, চাইলে পারচেস করতে পারো পার পিস 1000 ইয়েন করে। একসঙ্গে এতগুলো দেখে কি ভালোই না লাগছে। তারপর ওকে এখানে বলছিলাম যে দেখো ওই রকম যে উইশিং কার্ডগুলো আগে যে মন্দিরে ঝুলে রাখা ছিল ওগুলো কিন্তু সেই রকম। আর পাশে ঘুরতেই দেখি এখানে একজন মঙ্ক এইভাবেই ড্রেস পরে ঘোরাফেরা করছেন। তারপর এখানে আশেপাশে আরও কিছু মন্দির ছিল, ওগুলো একটু দেখে তারপর এখন আমরা যাব আসল যে জায়গাটাতে আমরা দেখতে এসেছি, ওই যে 1000 অফ তোরিগেট, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি। তো চলো এখন এই লম্বা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব দেখতে। তো এখানে না খুব সুন্দর একটি ম্যাপ দেওয়া আছে, এই যে এখানে সারি সারি ধরে 1000 অফ তোরিগেটগুলো রাখা আছে একের পর এক। আর এই সুন্দর ম্যাপটি দেখলে বুঝতে যাবে যে কোন দিক দিয়ে তুমি ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, আর কোথায় কোন মন্দিরটা রয়েছে, সব কিছুটা। আর এইখানে একটি খুব সুন্দর জিনিস রয়েছে, এই যে সব থেকে বড় লাল রঙের তোরিগেটটি দেখছো, এটি সব থেকে বড় তোরিগেট। তারপর থেকে এটি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, দেখতে কি যে ভারী সুন্দর লাগছে সে কি আর বলবো। আর এই ফুশিমি ইনারি তোরিগেটের সিগনিফিকেন্স হলো যে ইনি হচ্ছেন গড অফ রাইস অ্যান্ড এগ্রিকালচার। আর এখন দেখো এই তোরিগেটের ভেতরে কি সুন্দর ঝলমলে রোদ ঢুকেছে, দেখতে ভারী অপূর্ব লাগছে। তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর কিছু দূর যেতেই দেখি এখানে না দুদিকে দুটো শেয়ালের স্ট্যাচু রয়েছে। মানা হয় এনারা হলেন মেসেঞ্জার অফ গড, মানে ভগবানের দূত হিসাবে ধরা হয়। সামনে দুটো এমনি তোরিগেট রয়েছে প্যারালালি,
তবে আমরা এই সামনেটার দিক দিয়ে এগিয়ে যাব। আরেকটিতে সবাই না ফটো তুলতে ব্যস্ত রয়েছে। আর এই 1000 অফ তোরি গেটকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কি বলা হয় জানো? সেনবন তোরি। তো চলো এখন আমরা এই 1000 অফ তোরি গেট একদম পেরিয়ে একদম বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরে বেরিয়ে আসার পর এখানে দেখছি এরকম আরও একটি মন্দির রয়েছে, আর এখানে না বিভিন্ন খাওয়ার দোকানও রয়েছে, আর পাশে আরও একটি তোরি গেট রয়েছে। তো এইটি দিয়ে বাইরে বেরোনোর রাস্তা রয়েছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে এখন আমরা বাইরে বেরিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আজকের এই কিয়োতো ভিডিও আমি দুটো পার্টে রেখেছি, এরপরে আরও কিছু জায়গা ঘুরতে যাব। তো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। তো চলো টাটা।